গাইস তোমরা যেমনটা দেখতে পারতেছো আমাদের ম্যাচে পড়ে যায় ভিভাস ইমরুল গেমিং এবং তোমরা যদি সেটা দিকে খেয়াল না করে আমার টিমমেটের দিকে খেয়াল করো তাহলে দেখতে পারবো তারা তিনজনে চাঁদের দিকে আমি কিছুক্ষণ পরে তাদের টান মেরে নামানোর চেষ্টা করব এবং সেই উদ্দেশ্যে আমি চলে যাই শিপইয়ার্ডের দিকে এবং এখানে একের পর এক ইমরুল গেমিং কিন্তু কিল করেই যাচ্ছে। তো সামনে রিভাইভ দিতে এসে দেখি দুই স্কোয়াড ফাইট করা শুরু হয়ে গেছে। তো গাইস এত কিছুর পরে আমি আদৌ আমার টিমমেটদেরকে রিভাইভ দিতে পেরেছি কিনা বা ইমরুল গেমিংকে মেরে আমরা বুয়ে নিতে পেরেছিলাম কিনা জানতে হলে ফুল ভিডিও দেখতে হবে বিকজ আজ একটা বিরাট ফাটাফাটি হইব। Welcome to the show. When fire in the fire, cause the man thunder. আসসালামু আলাইকুম গাইস, কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছেন এবং আমিও আল্লাহ তাআলার রহমতে অনেক ভালো আছি। তো গাইস আমি আমার ঐতিহাসিক কামরা স্কোয়াড নিয়ে চলে আসি একটা র্যাঙ্ক ম্যাচ। তো বরাবরের মতো আমরা ল্যান্ড করে বলবো দাদা মিলে ব্লুজুন থাকায় অনেকগুলো এনিমি পড়ায় আমি ভয়ে রাশার থেকে হয়ে গেলাম ব্যাকআপ প্লেয়ার এবং আমি আমার টিমমেটদেরকে বললাম তোমরা ভাই ব্লুজুনে খেলো, আমি তোমাদের ব্যাকআপ দিচ্ছি। তাই এই উদ্দেশ্যে আমি নিয়ে গেলাম রিভার সাইডের একটি লাল টুকটুক ঘরে। উপরে কোনো লুট ছিল না, তো আমি একটু নিচের থেকে হালকা একটু লুট করার উদ্দেশ্যে যাব এবং হঠাৎই পড়ে যায় আমাদের ম্যাচে ভিভাস। দেখো আমাদের ম্যাচে ভিভাস পড়ে গেছে ভাই। এটা আমি আমার কামরা স্কোয়াডের বলতেছি, কিন্তু আমার কামরা স্কোয়াডের এটা মানতেই রাজি না যে আমাদের ম্যাচে নাকি ভিভাস পড়েছে। এটা তারা বিশ্বাসই করে না। আমি তাদেরকে বলি ভাই তুমি বিশ্বাস করো ভাই, তুমি আমার কথা বিশ্বাস না করলে কার কথা বিশ্বাস করো ভাই? মুসার কথা বিশ্বাস না করলে। এবং বলতে না বলতে ইমরুল গেমিং আবার একটা কিল এবং ভাই দেখো এবার তো বিশ্বাস হয়েছে। তো এটা দেখার পর আমার টিমমেটের অবস্থা ये सब क्या देखना पड़ रहा है? अच्छा है मैं अंधा हूँ। না ভাই তোমরা ঠিকই দেখতেছো। আরে ভাই আমি তোমরা বুঝতেছো না, তোমরা খেলতেছো বিডি মুসাইবের সাথে, এর সাথে তো ইউটিউবাররা পড়বে, ভিভাস পড়বে, এটা তো স্বাভাবিক ভাই, তোমরা ঠিকই দেখতেছো। আচ্ছা দেখ তারপরে কোন ভাই কিছু মনে করি না, এটা জাস্ট ফানি হিসেবে নিয়ে সবাই। তো আমি তাদেরকে কোনো মতে সান্ত্বনা দেওয়ার জন্য আমি চলে আসতেছি এইদিকে। আমি আমার টিমমেটদেরকে যে যেমনি হোক রিভাইভ দিতে হবে। এর সাথে সাথে আমাদের যে রাজাকার 4 নম্বরের বাচ্চা, 4 নম্বর টিম রাজাকার, সে বলতেছে ভাই তুই শুধু আমার একবার রিভাইভটা দে, আমি ইমরুলি ফুল স্কোয়াড একাই খেয়ে যাই। मजा आया। ওয়েট গাইস, আমি তোমাদের ফ্রিতে একটা সাজেশন দিই, সেটা হলো ভাই এই বর্তমানে যে রিয়েলমি C70 ফোনটা আছে এইটা ভাই তোমরা যদি কোনো গেমার হয়ে থাকো তাহলে আমি তোমাদের পার্সোনালি রিকোয়েস্ট করবো ভাই এরকম ধরনের ফোন কিনে আমার মতো না অবস্থানের জন্য। কারণ ভাই রিসেন্টলি আমি রিয়েলমি C75 ফোনটি কেনার পরে ভাই যে পরিমাণে ল্যাগ, যে পরিমাণে ফোন গরম হচ্ছে ভাই, তাতে তো মনে করো মাথা এমনিতেই হেড। এবং তোমরা যারা পাকলা গেমার আছো ভাই তারা তো আমি তো তাদেরকে বলি ভাই তোমরা এ ফোনে আসে না ভাই, এ ফোন বাদে অন্য ফোন তোমরা ট্রাই করে দেখে শুনে বুঝে কিনে নেয়। তো যাই হোক এখানে আমি একটু এক এক করে সবাইকে রিভাইভটা দেওয়ার পরে আমি আর তানভীর ভাই ওর ভাই আমাদের মিন্টু ভাই সে আর আমি এখানে চলে আসলাম উপরে। এসে একটা এনিমিকে 45 ড্যামেজে নকডাউন দেওয়ার পর কিছুক্ষণ পরে আমি তাকে এলিমিনেট করে প্লেয়ারটাকে কনফার্ম করে দিই। কিলটা কনফার্ম করে দেওয়ার পরে এখানে আমাদের মিন্টু বলে যে আমার কাছে একটা এনিমি আছে। তো আমি তার কাছে যাচ্ছিলাম আর এই জায়গায় কিন্তু আমার ফোনটা এরকম ল্যাগ দিচ্ছিল ভাই, ওই কথাই বলছিলাম ল্যাগ দেয় প্রচুর পরিমাণে গরম হয় আর ল্যাগ দেয়। তো এই জায়গায় ল্যাগ প্রবলেম, আমি ওটা খেলতেই পারতেছি না ভাই, ঘুরোতেই পারতেছি না। দেখতে ইমরুল গেমিং আমাকে AWM একটা শট দিয়ে আমাকে কিন্তু ওই জায়গায় নকডাউন করে দেয়। তো তার পরবর্তীতে আমাদের রাজাকার ওরফে আমাদের তাজমুল মামা এখানে একটা অটো রিক্সা নিয়ে চলে আসে এবং সে আমাদের দেখতে পাচ্ছো 800 টোকেন কালেক্ট করে। তো সে সামনের দিকে যায়। তার পরবর্তীতে আমরা সাদিক ভাইয়ের ক্যাম্পে থেকে একবার তাজমুল মামার খেলা দেখি, একবার সাদিকের খেলা দেখবো, তাছাড়া খেলবো ভাই মারা গেছে আমি কী করবো। তো সেইখানে কিছুক্ষণ হোল্ড করে তারপরে আবার তাজমুল মামার খেলা আমি দেখতে যাই সে কী করে কি না করে। তো সে বলতেছে যে আমার ফোনটা মানে একটু প্রবলেম হচ্ছে, মানে আমরা যে কজন গেম খেলি তাদের মধ্যে তাজমুল মামার ফোনটা মানে একটু বেশি বয়স হয়ে গেছে এবং আমাদের মোটামুটি সবার ফোন একটু নতুন, আমরা কিছুদিন আগেই ফোনটা কিনেছি। তো যার কারণে তাজমুল মামার এখানে একটু খেলতে একটু অসুবিধা হচ্ছিল এবং সে বলতে না বলতে আমাদের সাদিক কিন্তু রিভাইভ দিতে যাচ্ছিলো, তাকে কিন্তু এনিমিটি নকডাউন করে দেয়।
তো এখানে তাজমুল মামা টোকেন নিয়ে আসে, 1000 ছিল ওদের কাছে। তো সামনে থেকে আর মনে হয় 200 টোকেন নেবে। হ্যাঁ, সে আর 200 টোকেন নেওয়ার পরে এখানে সে তাড়াতাড়ি করে তড়িঘড়ি করে দুজনকে রিভাইভটা দিতে। আমি কিন্তু আজকে রিভাইভটা পাই না ভাই। কামরা স্কোয়াড, আমি বলেছিলাম না কামরা স্কোয়াড, তো কামরা স্কোয়াডের আজকে তোমাকে আমি কিছু কিছু প্রমাণ দেবো। তো এখানে আমাদের সাদিক আর মিন্টু রিভাইভটা পেয়ে যায়, তারপরে সাদিক লেবে যায় এখানে বিমা শক্তির উপরে, বিকজ নিচে কিন্তু কিছু এনিমি ওই জায়গায় ফাইট করতেছিল। তো আমাদের মিন্টু করে কি, আমাদের মিন্টু দোস্ত সে কিন্তু নিচে নেমে যায়। নামার পরে এখান থেকে 200 টোকেন, সামনে এনিমি গাড়িতে এসেছে, সে 200 টোকেন কালেক্ট করে সাথে সাথে এনিমি তাকে হেড শটে তাকে কিন্তু নকডাউন করে দেয়। তার পরবর্তীতে আমরা আবার চলে আসি আমাদের তাজমুল মামার ক্যাম্পে, তার খেলা দেখতেছিলাম এবং সাদিক ভাইয়ের খেলা দেখতেছিলাম, ওরফে আমাদের জনিদা। তো একবার তাজমুল মামার খেলা দেখি, তো আমি বলি মামা পিছন থেকে তোমার এনিমিতে মারতেছে, তুমি একটু এলো পাতারি মানে উল্টো পাল্টা সাপের মতো গাড়ি চালাও। আমি বললাম যে তাড়াতাড়ি সামনে একটা ওয়াল মারো, ওয়াল মেরে গাড়িটা নিয়ে চলে যাও। তো মামা এখান থেকে গাড়িটা নিয়ে কিন্তু এখানে সে মোটামুটি এই যাত্রায় বাসা, সে কিন্তু জুন থেকে বের হবে এবং আমি তাকে বলি যে একটা সুপার মিডকিট মারো। সে বলে যে না আমার কাছে কোনো মিডকিট নাই, আমার কাছে শুধু এই গাঞ্জা আছে, ওই রাস্তা খুললো পুষ আছে। তো সে এরকম গাড়ি মারি চালায়, উল্টো পাল্টা চালায়, তখন এক জায়গায় এসে পরে মেরে দেয়। তো আমি বলি মামা কি আসিন মামা কি খেলো, মামা বলতি মামা কি খেলো, বলতি নিচে থেকে ফুল একটা স্কোয়াড তাকে পুরো মেরে দেয়। এবং এই স্কোয়াডের ভাই কি পজিশন দেখো ভাই, সবসময় একসাথে থাকে, এটাই হলো খেলা। বিবাস পড়লে খেল দিবে সবসময় একসাথে। তো তারপর আমরা আর খেলা দেখি না, আমরা বেরিয়ে আসি। রাগ হয় ভাই, একটা ভিবাস পড়লো মারতে পারলাম না একবারও। তো যাই হোক গাইস, কি আর করার, যা পারি ততটুকুই খেলি, ততটুকুই চেষ্টা করি নিজের বেস্টটা দেওয়ার। কিন্তু এই ম্যাচে আমার ফোন ল্যাগ দেওয়ার কারণে নিজের বেস্টটা দিতে পারি নাই। তো এই ছিল আজকের ভিডিওটি ভালো লাগলে সবাই লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলিবেন না। আর আমি যেহেতু নতুন গাইস, স্বপ্ন আছে গেম দিয়ে অনেক দূরে এগিয়ে যাওয়ার। তো আপনারা সবাই আমার পাশে থাকবেন, আমাকে সাপোর্ট করিবেন এবং আমি আপনাদের একটাই কথাই বলতে পারি যে ভাই সাপোর্ট করিলে সাপোর্ট পাইবেন। তো সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন এবং আমার জন্য দোয়া করবেন। বাই বাই, সি ইউ অল, টেক কেয়ার, লাভ ইউ অল, আল্লাহ হাফেজ গাইস।